আজ আমাদের জীবনের আনন্দের একটা দিন, খুব আনন্দের কিছু মুহূর্ত, যেটা সারা জীবন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাই সেটাকে আরও বেশি স্মরণীয় করে তোলার জন্য এই ভিডিওটি আজ তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার 5 মাসের স্বাদের একটা সুন্দর ব্লগে। এটা আসলে ওই 5 মাসের একটা পঞ্চামৃত অনুষ্ঠান থাকে, যেটা শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়। তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার শ্বশুরবাড়ি থেকে পঞ্চামৃততে আমাকে কি কি করেছিল বা কি কি নিয়মকানুন ছিল, আমি কি কি করেছিলাম, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের খুব 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 ভালো লাগবে। এই যে পঞ্চামৃত অনুষ্ঠানটা হয় শ্বশুরবাড়ি থেকে, তো যে শাড়ি জামা কাপড়গুলো পরতে হয় সেগুলো কিন্তু সবটাই শ্বশুরবাড়ি থেকে দেয়, আর নতুন শাড়ি পরতে হয়। তো আমি যে শাড়িটা পরেছিলাম এটা আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিল। আমি নিজেই পছন্দ করেছিলাম যদিও, আর ব্লাউজটা আমি তৈরি করিনি, আমি বলেছিলাম যে রেডিমেডই পরবো, কারণ আমি অসম্ভব রকমের মোটা হয়ে যাচ্ছিলাম। তো আমি তৈরি করতে ভয় পাচ্ছিলাম, যদি আরও অনেক মোটা হয়ে যাই তো পরে পরতে গেলে অসুবিধা হবে। তো সেই জন্য আমি রেডিমেডই ব্লাউজ পরেছিলাম, তো বেশ ভালোই লাগছিলো। আর কিছু সাজাগোজা করতে হয়, যেমন পায়ে আলতা লাগাতে হয়। আর একটা নিয়মকানুন আছে, যেটা হচ্ছে আমাদের এই পঞ্চামৃত অনুষ্ঠানে নতুন আঙট পরতে হয়। আমি যেহেতু একটা আঙট আগে থেকেই পরেছিলাম, তো ওইটাকে খুলে রেখে দিলাম, ও পুরোনোটাকে, আর নতুনটা মা দেবে, তো তখন ওইটা আমি পরবো। আর আমি না, যেহেতু অনেক দিন পর সাজার একটু সুযোগ পেলাম, সেই জন্য এই পঞ্চামৃত অনুষ্ঠানে কিভাবে রেডি হয়েছিলাম না হয়েছিলাম, কি কি জুয়েলারি পরেছি, কিভাবে মেকআপ করেছি, কি কি জিনিস ইউজ করেছি, তো সেগুলো সমস্ত একটা ছোট্ট ব্লগ বানিয়েছি। সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। আগে আমি পঞ্চামৃত এই ব্লগটা আপলোড করব, তারপরে ওই ব্লগটা করব। আর এই পঞ্চামৃত অনুষ্ঠানটা না আমার ফ্ল্যাটে হয়েছিল, যেখানে আমি আর অমিত থাকি। তো মা সকাল সকাল এখানে চলে এসছে, আর এই অনুষ্ঠানে না আমাকে একটু উপোস থাকতে হয়। যতক্ষণ না মায়েদের নিয়মকানুন কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি কিছু খেতে পারি না। তো এই ফলগুলো মা বলে তুমি খেতেই পারো এখন, তো সেই জন্য 5 রকমের ফল আমাকে ধরে দিয়েছিল। তো আমি একটা জায়গায় বসেছিলাম, তো ওখানেই আমাকে সমস্ত কিছু ধরে দিয়েছে। আর একটা সারপ্রাইজ মা দিয়েছিল, যেটা আমি এক্সপেক্ট করিনি। তো কিছু জুয়েলারি আমাকে গিফট করেছে। আমি তো বুঝতেই পারিনি যে এত জুয়েলারি আমাকে গিফট করবে। যাই হোক, আমি পেয়ে তো খুব খুশি হয়েছিলাম। তো এই নেকলেসটা আমাকে দিয়েছে, এটা আমার আগাগোড়াই খুব পছন্দের একটা নেকলেস। আমাকে শুধু বারবার বলতো নিয়ে নাও নিয়ে নাও, এটা নাও না এটা নাও না, বাট আমি কিছুতেই নিতে চাইতাম না। তখন আমি রিয়েলাইজ করলাম, ও এতদিন ধরে মা হয়তো ওয়েট করছিল, যে কোনো একটা ইস্যু খুঁজছিল যে এই কারণ হবে, তখন মস্তিকে আমি এগুলো গিফট করে দেবো। তো সেই জন্য হয়তো 5 মান্থের জন্য ওয়েট করছিল। তো আরও অনেক কিছু দিয়েছে, একটা আংটি দিয়েছে, একটা এটাকে কোমরে পরে কোমরের চাবি বা কিছু একটা বলে, তো এটাও গিফট করেছিল, খুব সুন্দর দেখতে। তো সবকটাই আমার খুব পছন্দ হয়েছে। আর একটা আঙট, যেটা মাই পরিয়ে দিয়েছিল, যেটা আমাদের 5 মাসের নিয়ম রয়েছে। তো পায়ে আঙটটা নতুন পরতে হয় 5 মাস থেকে। আর আমি আগে থেকেই যেহেতু আঙট পরি, সেই জন্য পুরানোটা দেখলে তোমরা খুলে রাখলাম। আর এই নতুন এই আঙটটা, এটাও আমি পছন্দ করেছিলাম। মাই আঙটটা পরিয়ে দিল আমাকে। আর এটা এখন আমাকে পুরো পরে থাকতে হবে 9 মাস পর্যন্ত, যতক্ষণ না আমার বেবি হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরে থাকতে হবে। যদিও আমি এটা কন্টিনিউ করব, তারপরেও আমি পরে থাকবো, পা থেকে খুলে ফেলবো না, যেহেতু আগেও পরতাম। তো সেই জন্য এটাও পরে থাকবো। আর আগের আঙটটাও এরকমই ছিল, এই 2.5 প্যাঁচের মতো। ওটাতে মিনে করা ছিল, ওই জন্য বললাম যে এটা আমি মিনে করা নেবো না, এটা এমনি সাধারণই নেবো, কোনো রকম ডিজাইন কিছু থাকবে না। আঙুরটা না পুরো পায়ে চেপে বসে গেছে, এত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। পা থেকে খুব একটা খুলে যাবে বলে মনে হচ্ছে না। আর বাকি যে জুয়েলারিগুলো আমি আজকে গিফট পেলাম, সেগুলোর তো কোনো তুলনাই হয় না। অনেক দিনের পুরানো জুয়েলারি, আমার খুব পছন্দ হয়েছে। 5 মাসে আমাদের এই আঙুরটা আগে দিতে হয় পঞ্চামৃতের দিন, তাই জন্য আঙুরটা আগে পরিয়ে দিলাম ঠাকুরমশাই আসার আগে। এবার ঠাকুরমশাই যখন আসবেন উনি পঞ্চামৃত খাওয়াবেন। আমার পায়ে আগে একটা আঙুর ছিল, ওটা খুলে রাখলাম, দেখে নতুনটা খুললাম। এটা ওইরকম। আর আজকের দিনে ওকে দিলাম দিনমার আশীর্বাদ করা এই আংটি। দিনমা তো নেই, তাই দিনমা দূর থেকে ওকে আশীর্বাদ করবে। তারপর দাদুকে প্রণাম জানিয়ে ও খেতে বসবে পঞ্চামৃত, তাই দিলাম দিনমার আশীর্বাদ। দিম্মা মানে আমার দিদিমা। দাদু বেঁচে আছে। এটা চাবির গোছ, আমি বিয়েতে পেয়েছিলাম, আজ থেকে 37 বছর আগেকার জিনিস। এটা একদম সুন্দর নতুন আছে, আমি তাই মৈত্রীকে দিলাম, এটা ও কোমরে পড়বে বলে। এখনই পড়ে নাও। হ্যাঁ পড়ে নাও, সাবধান। হ্যাঁ ঠিক আছে। পরে নি, আর রেখে দেখি করবো। এটা আমার কাকিমার মানে ভালোমণি দেওয়া হার, এটাও আমার ভালোমণির দেওয়া হার।
ভালোমনি মানে আমার কাকিমা, তারও আশীর্বাদ এতেই রাখা রইল। তারা তো নেই বেঁচে, তাই এই থেকে আশীর্বাদ করবেন, তাই এটাও আমি দিয়েছি, আমার কাকিমার দেওয়া জিনিস। এই হারটা না আমার ভীষণ পছন্দের হার ছিল। আমি অনেকবার বিয়ে বাড়িতে অনেক জায়গায় পরে গেছি আর বলতাম যে এত পুরানো হার এখনকার দিনে আর দেখতে পাওয়া যায় না। আর এই পুঁতির হারগুলো আমার খুব ভালো লাগে, তার উপর ওই লাল নীল হলুদ সবুজ পাথরের কাজ করা থাকে, বেশ সুন্দর। এটা হচ্ছে আমার দিদির দেওয়া হার। দিদি মানে ওর বড় মাস শাশুড়ি, তারও আশীর্বাদ রইল এইতেই। আমি আজকে এটা ভাবলাম যে বেশি কিছু সাজবো না, সেজন্য এটা করতে। আমার শাশুড়ি মায়ের তৈরি করা আসন, আমার শাশুড়ি মা তৈরি করে রেখে দিয়ে গেছিলো, আমি বাঁধিয়ে ভালো করে দিয়েছি। শাশুড়ি মার দেওয়া জিনিস ওকে দিয়েছি আজকের দিনে। সবাই দূর থেকে আশীর্বাদ করুক, কেউ তো বেঁচে নেই। তাহলে চলো, সবার আশীর্বাদ পেয়ে গেছি, এখন আমি একটু খেতে বসে যাই। অনেকক্ষণ না খেয়ে রয়েছি, প্রায় এখন ওই 11টার মতো বাজে, আর সকাল থেকে না খেয়ে আছি। আমাকে বলেছিল যে চা বিস্কুট খেয়ে নিতে, আমি বোধহয় চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, কারণ ওষুধ খাওয়াচ্ছিল বলে। আর এখন বসে বসে এই ফলগুলো খাবো, যদিও সব ফলগুলো আমি খেতে পারবো না। আর আমাদের যিনি ঠাকুরমশাই আছেন উনি বললেন যে 1:30-2 নাগাদ আসবেন, কিন্তু অতক্ষণ তো না খেয়ে থাকা একদমই পসিবল না। আর আমাকে সকালবেলা মা বলেছিল তুমি চা বিস্কুট খেয়ে নেবে, যেহেতু ওষুধ খাওয়ার রয়েছে সকালে একটা। তো সেই জন্য আমি এই চা বিস্কুটটা বোধহয় খেয়ে নিয়েছিলাম, আমার ঠিক এখন মনে পড়ছে না। হ্যাঁ খেয়ে নিয়েছিলাম। আর এখানে এখন এত ফল দিয়েছে, বাট এতগুলো ফলও আমি খেতে পারবো না, একটু একটু করে খাবো। আর প্রেগনেন্সির টাইমে না আমি খুব একটা বেশি খাবার খেতে পারি না, মানে এক টাইমে যদি অনেকটা খাবার খেয়ে নিই তাহলে খুব কষ্ট হয়। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে ভাত হবে না, আজকে পঞ্চামৃতের অনুষ্ঠানে যে খাবারগুলো দেবো ওগুলোই খাবো। আর সেই জন্য অমিতকে আমরা লুচি বানিয়ে দিয়েছিলাম, লুচি, ছোলার ডাল আর আলুর দম আমিও বানিয়ে রেখেছিলাম একদম সকাল সকাল উঠে। আর যেহেতু আমি ওই পঞ্চামৃতে যে ক্ষীর, দুধ এগুলো দেবে, এগুলো আমি একদমই খেতে পারবো না জানি, কারণ দুধের আইটেম আমি একদমই অত বেশি খেতে পারি না, মিষ্টি জাতীয় জিনিস। তো লুচি, আলুর দম, বেগুন ভাজা এই সমস্ত কিছু করে রেখেছিলাম, তো এগুলোই খাবো। তো অমিতের খিদে পেয়ে গেছিলো বলে ওই জন্য ভাবলাম যে চলো তাহলে অমিতকে করে দিই, তারপরে আমার অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আমি খাবো। তো দেখতে দেখতে এখন বাজে ওই 2টোর মতো, আর 2টো থেকে 2:30 সময় দিয়েছিল। আমি বললাম 1:30 থেকে 2টো, বা 1:30 থেকে 2টো, 2টো থেকে 2:30 সময় ছিল। তো এই সময়ের মধ্যে অনুষ্ঠানটা শেষ করতে হবে। তো ঠাকুরমশাই এখন চলে এসছেন, তো কিছু নিয়মকানুন রয়েছে সেগুলো করবে। প্রথমে আমাদের ওই বাড়িতে গেছিলো যেখানে শ্বশুর শাশুড়ি থাকেন, তো ওখানে এই চরণামৃতটা বানিয়েছে, এটার মধ্যে ঘি, দুধ আর মধু আছে। তো এটা ভালো করে মিশিয়ে তারপর আমাকে খাইয়ে দেবে। তো তার আগে কিছু মন্ত্র পাঠ করবেন উনি, ওটা করে হয়ে যাওয়ার পর আমাকে খাওয়াবেন। এটাই হচ্ছে আসল পঞ্চামৃতের নিয়ম। এরপরে আরও কিছু নিয়ম আছে, সেটা আমি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। পঞ্চামৃতের ওই চরণামৃতটা খাওয়ানোর পর আমাকে একটা মাদুলি ঠাকুরমশাই দিলেন, তো ওটা আমাকে পড়তে হবে। আর এই মাদুলিটা ঠাকুরের একটা মাদুলি, এটা আমাদের বাড়িতে নিয়ম 5 মাস থেকে পড়তে হয় 9 মাস পর্যন্ত। যখন আমার বেবি হয়ে যাবে তখন আবার ওই ছোট্ট মাদুলিটা আমার বেবির গলায় চলে যাবে, মানে আমি আর পরে থাকবো না। ওটা আসলে আমার বাচ্চার জন্য মাদুলিটা। তো যাই হোক, এটা আমাদের শ্বশুরবাড়ির নিয়ম। তো মাদুলিটা পড়া হয়ে যাওয়ার পর মোটামুটি আমাদের নিয়মকানুন কিছুটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আরও কিছু নিয়মকানুন রয়েছে যেটা দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এখানে ঠাকুরমশাইয়ের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। তো ঠাকুরমশাইকে প্রণাম টনাম জানিয়ে আমি এখন আমার জীবনের নতুন অধ্যায়, সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। আর তোমাদের থেকে আশীর্বাদ চাইছি যেন আমি আমার এই 9 মাসের প্রেগনেন্সি জার্নিটা খুব সুন্দরভাবে কাটাতে পারি, আর আমি আর আমার বেবি যেন দুজনেই খুব সুস্থ থাকি, ভালো থাকি, সেটাই তোমাদের কাছে কাম্য। না না, তুমি যতটা পারবে খাবে, কিছু তুমি খেতেই পারবে। একটু করে খাবে, জল খাবে, এখানে বসে থাকবে, একটা জল চাইলে জল পাবে। চাদর আর বালিশ দিয়ে দাও। তুমি যদি অত সময় না করো না, তুমি করলে কি এগুলো নামিয়ে নেবে, চামচ করে তোমার খাবার যতটুকু খেতে পারবে স্পিড করতে এগুলো নিতে থাকবে, তোমার যতটুকু ভালো লাগে। এখানে একটা বালিশ আর চাদর দিয়ে দাও।
আমি জাস্ট তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে একটা নিয়ম কানুনের কথা তোমাদের বলবো, যেটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো এইটা দুই শাশুড়ি মা যখন ঢুকছে, এই কলার থালাটা আর এই পাশে ক্ষীর আর মাখা সন্দেশ বলে এটাকে, তো 2 বাটি মাখা সন্দেশ আর 2 বাটি ক্ষীর রয়েছে, এটা নাকি পুরোটা আমাকে খেতে হবে। তো আমি তো না পুরো ভয় পেয়ে গেছি, বলছি এটা আবার কী নিয়ম রে বাবা। তো সকাল থেকে বুঝতেই পারছো কিসের জন্য আমি না খেয়েছিলাম। তো এইগুলোকে আমাকে খেতে হবে। যাই হোক, সবাইকে একা করে প্রণাম করে নিলাম। আর যেহেতু ছোট্ট একটা অনুষ্ঠান এটা, সেই জন্য কাউকেই বলা হয়নি, কয়েকজনকে বলা হয়েছিল বড়োদেরকে, যেমন আমার এই পাশে যে মাসির শাশুড়ি যাকে আমি প্রণাম করছি এখন, তো উনি আমার প্রেগনেন্সির প্রথম থেকে একদম আমার সাথে রয়েছেন আর খুব সাপোর্টিভ, খুব ভালো উনি। আর আরও দুজন এসছে, যেটা হচ্ছে আমার দিদি শাশুড়ি, হলুদ কালারের যিনি শাড়ি পরে রয়েছেন, ওটা আমার মানে দিদা হয়, দিদি শাশুড়ি হয়। যাই হোক, আর একটা পাশে যিনি রয়েছেন ওটাও আমার শাশুড়ি হয়। এরা সবাই খুব আমাকে ভালোবাসে। তো আর কয়েকজনকে বলেছিল, তারা আসেনি। যাই হোক, এরা সবাই এসছে, আমি খুব খুশি হয়েছি এদের আশীর্বাদ পেয়ে। আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করছি। যাই হোক, কিন্তু আমি এই বাটিগুলো দেখে খুব ভয় পেয়ে গেছিলাম যে সত্যি কি আমাকে এতটা খেতে হবে। আর পাশ থেকে যিনি আমার যে দিদি শাশুড়ি ছিলেন, সে বলছেন হ্যাঁ এগুলো তোমার সব খেতে হবে, আর এখানে একটা বালিশ আর চাদর দিয়ে দিচ্ছি, এখানে শুয়ে থাকবে, খেতে খেতে উঠতে নেই। এটা নাকি আমাদের বাড়ির নিয়ম যে খাবারটা বসে খেতে হয়, আর এটা তোমাকে সারাদিন খেতে হবে, সারাদিন ধরে একটু 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 করে তুমি খাবে, আর ওই জায়গাটাতে বসে থাকবে, চাদর বালিশ বিছানা সব দিয়ে দেবে, ওখানটাতে শুয়ে পড়বে। আমি ভাবলাম বাবা এটা আবার কী নিয়ম রে বাবা, আমি তো একটুখানিও খাবো না যে আমি সারা দিন রাত ধরে এইটাই খেয়ে যাবো। আমি মাকে বললাম দেখো আমি এত খাবো না, আমি হয়তো 1 চামচ খাবো আর একটা কলা খাবো, এমনি আমি মিষ্টি খাই না। যাই হোক, এখন আমি সবাইকে টাটা করে দিচ্ছি, তো ওরা চলে যাচ্ছে, আর কোনো নিয়ম কানুন নেই, এখন আমাকে এই খাবার দাবারগুলোই খেতে হবে, মানে শেষ করতে হবে, কিন্তু আমি খাবো না। মা বললো যে তোমাকে অত খাওয়ার দরকার নেই, তুমি যেইটুকানি খাবে সেইটুকানি খেয়ে বাকিটা পাশে রেখে দেবে, সবাইকে আমরা ওটা দিয়ে দেবো, শুধু এটা না করলেই হলো। তো কলাটা খেতে হয়, আমি খেলাম। ওই 1 ছড়া 21টা না কটা কলা দিয়ে ওটা খাওয়া একদমই সম্ভব না, অত কলা খেলে আমাকে আর দেখতে হবে না, আমি পুরো ফুটবল হয়ে যাব। যাই হোক, এখন আর বুড়ি পিসি, এই বুড়ি পিসিকে তো তোমরা সবাই দেখেছো, এটা আমার শাশুড়ি হয় আসলে, মামি শাশুড়ি, কিন্তু আমি পিসি বলি, যেহেতু আমার শ্বশুর বাড়ির দিক থেকেও আত্মীয় হয়, আমি বুড়ি পিসি বলি। ইনি খুব ভালো, ইনি সবসময়তেই আমার সাথে থাকেন, আর এত কেয়ারিং। যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তবে থেকে আমাকে ডাক্তার দেখানো থেকে শুরু করে সমস্ত কিছু মানে দায়িত্ব নিয়ে আর কি প্রথম থেকে আমার সাথে রয়েছে। এই জিনিসটা আমি কখনোই ভুলবো না, মানে বুড়ি পিসির এই ব্যাপারগুলো আমি কখনোই ভুলবো না। যাই হোক, আর আমাকে 5 মাসের সাদাতেও দেখো আবার একটা গিফট নিয়ে চলে এসছে, মানে গিফট দিতে পারলে হলো। আমার শাশুড়ি যেমন ভাবছে কখন আমি মৈত্রীকে দেবো, আর এই বুড়ি পিসিও সবসময় ওয়েট করে থাকে কখন আমি মৈত্রীকে গিফট দেবো। একটা শাড়ি, তারপর কিছু সাজের জিনিস, আবার অমিতের জন্য একটা গিফট এনেছে। আমি আবার বলছিলাম যে তুমি ওর জন্য কেন নিয়ে এসছো, ওর কি স্বাদ হচ্ছে নাকি? বলছে না, ও তো বেবির বাবা হবে, সেই জন্য ওকেও দিচ্ছি। যাকে ওরও একটু লাভ হলো আর কি। আর দুটোই খুব সুন্দর, শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে। অলরেডি আমি শাড়ির ব্লাউজটা এখন তৈরিও করে ফেলেছি। আর এখানে যে এত বাটি বসানো দেখছো, আদৌ আমি এগুলো কিছু খাইনি, 1 চামচ করে খেয়ে তারপর উঠে গেছিলাম, কারণ আমার পক্ষে সম্ভব না পুরোটা খাওয়া, আর ওই সারা দিন রাত ধরে ওখানে শুয়ে থাকা। একটুখানি খেয়ে উঠে গেছিলাম, তারপরে যে লুচি, ছোলার ডাল, আলুর দম বানিয়েছিলাম ওইটাই খেয়েছিলাম। আর আমার শ্বশুরবাড়ির এই নিয়মটা রয়েছে যে 5 পো দুধের ক্ষীর বানাতে হয়, মাখা সন্দেশ বানাতে হয়। তো 5 পো করে দুধ নিয়ে এগুলো বানায়, তো ঘরেতেই বানায়। আর শাশুড়ির যেহেতু অবস্থা খুব একটা ভালো না পায়ের, সেই জন্য করতে পারিনি। মা বললো আমি দোকান থেকেই অর্ডার দিয়ে করিয়ে নেবো, মানে মিষ্টির দোকান থেকে, তো তাই করেছিল। তো আমার দেখে মনে হচ্ছিলো এটা 5 পো দুধ, এটা 10 পো 20 পো হয়ে গেছে, একটা ব্যাপার। যাই হোক, আর এই পুরো অনুষ্ঠানটাতে অমিত আমার ভিডিওই শুধু করে গেছে, কিন্তু ভিডিওতে একবারও আসেনি। ও শুধু বলছে আমি আর গিয়ে কী করবো, এটা মেয়েদের অনুষ্ঠান। আমি বলছিলাম আসুক, বাট ওর আসা হয়নি, সেরকমভাবে ছবিও নেই, একটাই ছবি রয়েছে, যখন আমাকে খেতে দেওয়া হয়েছিল তখন ওই ছবিটা তুলেছিলাম, আর বাকি কিছু ফটো শেয়ার করলাম। আর আজকের এই পঞ্চামৃত অনুষ্ঠানের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কীরকম নিয়ম ছিল পঞ্চামৃতে। আর আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।